মাঠের উপর দেখলুম আকাশ জুড়ে মা, আকাশ জুড়ে মা, মায়ের পা জোড়া, আলতা মাখা পা। বেহুশ হয়ে গেলুম। আমার আর সার ছিল না রে, সার ছিল না। জয় মা, 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 জয় মা। কি কি ব্যাপারটা কি বলতো তোমার? দণ্ড আমাকে জিরোতেও দেবে না? সামান্য ওখানে একটু বসছিলাম তা নয়, সারাক্ষণ কানের কাছে সে ঘ্যান 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 করেই চলেছে। রাগ করিস কেন রে নাতি? তোকে ছাড়া আর কাকে বলি বল? আচ্ছা কি বলবে সেটা বলো। দেখ, সারাদিনে তো এই মন্দিরে বেরুবার কোনো সুযোগ পাইনি। কত রকম লোকজনের যাওয়া আসা, তাই এই সন্ধ্যের পরটুকুই যা একটু চলে ফিরে বেড়াই। বুঝলুম। এবার তোমার দয়া করে বক্তিমে থামাও, কি বলার আছে সেটা বল। তুই তোর ছোট মামাকে সামলা। কেন গো? অক্ষয়কে ও কি সমস্ত কথা শোনায়, নিজের টানে টেনে নেবার তাল যেন। দেখ বাবু, আমি তো ওকে কোনো কালে কোনো কিচ্ছুটি কই নে, ও যেমন ভাবে তেমনই করে। কিন্তু এখুনি আবার আমার ওটিকে নিয়ে পড়েছে কেন বল দেখি? শোনো কথা, হ্যাঁ, আমার নিজেরই এখন পাগল পাগল দশা। আমাকে আমাকে আর নেলো না তো, নেলো না আমায়। ভারী যে তোদের একেবারে না, সব কটা মিলে একেবারে জ্বালিয়ে পুড়িয়ে দিল। আবার চোপা শিখেছে। হাঁ করে মুখের দিকে তাকিয়ে দেখছিস কি? হ্যাঁ পাজি, আচ্ছা তোর এখানে থেকে কাজটা কি, যদি না সব কিছু ঠিক মতন মানিয়ে গুছিয়ে চলতে পারিস? কেন অগোছলোটা কিসের শুনি? তুই অক্ষয়কে আটকাবি নে? মা বিটকেলে বুড়ি। আচ্ছা আমি আটকাবো কি করে? হ্যাঁ শুনি। ও, সে দেশ থেকে যখন নৃত্য করতে করতে এদেশে এলো, তখন তো তুমি একেবারে ডগমগ হয়ে গিয়ে কোলে তুলে নিলে। তা করবো কি বল, বাপ মাহারা ছেলে একা একা সেখানে পড়েছিল। কেন বানের জলে ভেসে যেত না? মেজো মামার কাছ থেকে আমার সব শোনা হয়ে গেছে। রামেশ্বর সে আবার কি কইবে? আমার গুণের কথা। ও দেশে সবকিছু ছেড়ে ছুড়ে এখানে চলে এলে একেবারে স্বার্থপরের মতো। এখন এখানে এসে একে একে লোকজন জড়ো করছো, হ্যাঁ, আর লোকজনকে বলছো গঙ্গা ভাসে আছে। হ্যাঁ, সে তো মিছে কথা নয়। যাকগে, শোন বাপু, তুই কিন্তু এদিকটা একটু নজর রাখিস। না না, নজর রাখার কিচ্ছু নেই। আমার অক্ষয় ভাই যথেষ্ট ভালো আছে, বেশ পুজো আচ্ছা করছে, বরঞ্চ আমার কাঁধটা অনেক খালি হয়ে গেছে। ওসব ভাবনা তোমাকে ভাবতে হবে না। তবে শোনো, তুমি কিছু শুনেছ? কিসের? তেনারা নাকি তীর্থে যাচ্ছেন। আমি না জেনে কোনো কথা কিন্তু বলি না। পারলে থামো, থামাও দেখ, ওই রঙ্গ থামো। এ থামবার না হৃদয়, কোথায় চললে? অধিমা শোনো, না এবার সেজবাবুকে বলতে হয়, বাবার ভাগ্নে ঠাকুর স্বয়ং ময়দানে নেমেছেন ব্যাগড়া দিতে। কিন্তু তার আগে কারণটা জানতে পারি কি? আগে না, মানে ও আপনি বুঝি মন্দিরেই রয়ে গেলেন কুমার বাহাদুর? মন্দিরে নয়,
কুঠি বাড়িতে বাবাও আছেন। ও তীর্থে যাবার আয়োজন করছেন। ও তাহলে যাই, কর্তামশাইয়ের সঙ্গে একটু কথা বলি কি। তীর্থ তাহলে হচ্ছেই। সেরকমই তো মনে হচ্ছে। বাহ, খুব ভালো কথা, খুবই ভালো কথা। মানে আমার মনটা একেবারে আহ্লাদে ভরে গেল জানেন। মানে তাহলে আমি আসি। এ কি অক্ষয়ের বিয়ের কথা কে তুললে? কেন, আমরা তো সব জানি গো ঠাকুর। এই তো একটু আগে হৃদয় ঠাকুর বললেন। কেন, দোষের কি আছে শুনি? নিজে তো বিয়ে থা সেরে চলে এলে, আবার ফিরে গিয়ে আবার ঘর সংসার করে এলে। হাই, চুপ কর। ও, বাবা গো, বড় আশা করে পথ চেয়ে বসেছিল মাকে নিয়ে তুমি এবার ফিরে আসবে। ভীষণ কষ্ট পেল। যুগল লীলা কি শুধু ওই জয়রামবাটি আর কামার পুকুরের লোকেরাই দেখবে? তা কেন গো, তা কেন? তিনি তো জগৎ সংসারের জন্য। সে কবে? সময় এখনো পাকেনি গো বড় গিন্নি, সময় এখনো পাকেনি। পাকলেই গাছের থেকে ফল টুপ করে তোমাদের নাকের ডগায় খসে পড়বে। বেশ, এই আমি আঁচলে গেট দিয়ে বসে রইল। মনে থাকে যেন গো। চলো গো, চলো দিদিমণি, চলো। চল যাই গো, যাই বাবা। ধীরা